যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আবারও শান্তি আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সম্ভাব্য এই বৈঠকের সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কার্যকর থাকা ২ সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননের পরিস্থিতিও বিবেচনায় রাখা হচ্ছে। পাকিস্তান বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে বিশেষ করে লেবাননে শান্ত পরিবেশ বজায় রাখা জরুরি। এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, টানা কয়েক সপ্তাহের উত্তেজনা প্রশমনে একটি সমঝোতার দিকে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে মূল বিরোধের জায়গাগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মতপার্থক্য কাটেনি। ওই কর্মকর্তা আরও জানান, যুদ্ধবিরতির অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও দুই দেশের অবস্থানের মধ্যে এখনও উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। ফলে দ্রুত সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্ভাব্য যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রতিনিধিদের অবশ্যই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর পূর্ণ অনুমোদন থাকতে হবে। একই সঙ্গে চুক্তিতে ইরানের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তার সম্মতিও নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। উল্লেখ্য, যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও তা কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এটিই ছিল দুই দেশের কর্মকর্তাদের সরাসরি বৈঠক, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর অন্যতম উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, মতবিরোধ কাটাতে না পারলে এই উদ্যোগও স্থবির হয়ে যেতে পারে। তাই টেকসই সমাধানের জন্য উভয় পক্ষেরই আরও নমনীয় অবস্থান নেওয়া জরুরি। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।